বিউপিকে বলা হয় অ্যাডমিশন টেস্টের টেস্টিং গ্রাউন্ড। তোমরা যারা ফার্স্ট টাইমার কিংবা সেকেন্ড টাইমার আছো, তারা তাদের প্রিপারেশনের অবস্থাটা যাচাই করার জন্য বিউপি একটা তোমাদের জন্য পারফেক্ট জায়গা হিসাবে প্রতি বছরই কাজ করে। তো এই বিউপিতে তোমরা কেন আসলে পরীক্ষা দিবা এবং কিভাবে প্রিপারেশন নিবা, আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়েই কথাবার্তা বলবো। এবং বিউপি আসলে কেন তোমার জন্য একটা গেম চেঞ্জিং, বা তোমার জন্য পুরো অ্যাডমিশনের তোমার যে ভার্সিটি টার্গেট হোক না কেন, যেমন ধরো তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা ফার্স্ট টাইমার, এবং তুমি ধরো সেকেন্ড টাইমার জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবা, অথবা অন্যান্য বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম অথবা রাজশাহী বিশ্ববিদ্যালয়, যে কোনো জায়গায় পরীক্ষা দিবা, তার জন্য একটা পারফেক্ট তোমার প্রিপারেশন হয়েছে কি না এইটা পুরোপুরি যাচাই করার জন্য তোমার বিউপি একটা মাধ্যম হিসাবে কাজ করতে পারে। কেন? কারণ বিউপির ভর্তি পরীক্ষাটা সর্বপ্রথম তোমরা অ্যাডমিশন টেস্টের পরীক্ষা হিসেবে পাবা। 2026 সালের এই ব্যাচের জন্য, তোমাদের 26 ব্যাচের জন্য যে অ্যাডমিশন টেস্টের শিডিউলটা করা হবে, ওইটার 1 নম্বরে থাকবে হইল বিউপি। এবং বিউপিতে ভর্তি পরীক্ষা হওয়ার পর অন্যান্য বিশ্ববিদ্যালয়ে 1 মাস পর, 1.5 মাস পর, 2 মাস, ইভেন 3 মাস পরেও তোমরা পরীক্ষা পাবা। সো এই জন্য তোমার প্রিপারেশন গোছালো করার জন্য বিউপি হবে তোমার একমাত্র টার্গেট। তার মানে কেউ যদি বিউপিকে টার্গেট করে তোমরা পড়াশোনা করো, তাহলে কি হবে দেখো, বিউপির ভর্তি পরীক্ষা মোটামুটি ধরে নেওয়া যায় নভেম্বরের মিডল পর্যায়ে বা শেষ পর্যায়ে হবে। কারণ তোমাদের অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের 19 ডিসেম্বর ভর্তি পরীক্ষার ডেট দিয়ে দিছে। তাইলে মনে করো যে এই নভেম্বর মাসের 20 তারিখে যদি তোমাদের বিউপির ভর্তি পরীক্ষাটা হয়, বিউপিতে আর্টসের 2টা ইউনিট আছে, একটা FASS, একটা FSSS। এই 2টা ইউনিটের পরীক্ষা মোটামুটি ধরো 20 থেকে 25 তারিখের মধ্যে হয়ে গেল। এখন এই 2 দিনে তোমাদের ভর্তি পরীক্ষাগুলো যখন তোমরা দিবা, তারপরে দেখো একটা স্পেসিফিক 1 মাসের তুমি টাইম পাচ্ছ। ওই টাইমে গিয়ে তুমি বি ইউনিটের জন্য, সেটা ঢাকা ইউনিভার্সিটি হোক, অথবা তুমি যদি সেকেন্ড টাইমার হও, তোমার মেইন টার্গেট জাহাঙ্গীরনগর থাকতে পারে, অথবা তোমার রাজশাহী থাকতে পারে, চট্টগ্রাম থাকতে পারে। সো যে বিশ্ববিদ্যালয়ে থাকুক না কেন, সেটাতে গিয়ে কিন্তু তুমি একটা প্রপার প্ল্যানিং সহ এবং তোমার একটা জিনিস A to Z সুন্দর করে শেষ করার পরে তারপরে গিয়ে তুমি ওই জায়গাতে গিয়ে পরীক্ষা দিতে পারবা। সেই জন্য তুমি বিউপিতে পড়তে চাও কিংবা না চাও, বিউপিতে পড়ো কিংবা না পড়ো, তোমার প্রিপারেশনকে শুধুমাত্র গোছালো করতে পারে এই বিউপি প্রিপারেশন। আরও একটা এখানে কারণ আছে, তোমরা যখন বিউপিতে ভর্তি পরীক্ষা দিবা, তো এই জায়গার প্রিপারেশনটা কিন্তু তোমার অটোমেটিক স্ট্রং একটা প্রিপারেশন নেওয়া লাগে। কারণ তুমি যদি তাদের প্রশ্নের মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখো, দেখবা জিকে প্রশ্ন হয় 40 মার্কের, এবং সেটা ইংলিশ ভার্সন জিকে। হ্যাঁ, ইংলিশ মিডিয়ামে তোমাদের হচ্ছে এই জিকেটার পরীক্ষা দিতে হয়। তারপরে তুমি যদি আসো, এটার হচ্ছে বাংলা পরীক্ষা, বাংলা পরীক্ষা বা বাংলার প্রশ্নটা এটা বাংলাতেই হয়, 20 মার্কের প্রশ্ন বা 20 মার্কের এটা থেকে প্রশ্ন করা হয়। তারপরে আসে ইংলিশ পরীক্ষা বা ইংলিশ পার্টের জন্য তোমার এখানে 40 মার্কের প্রশ্ন চলে আসে। এই টোটাল 100 মার্কের তোমার পরীক্ষা হয়। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে যে প্রশ্নগুলো হয়, সেই প্রশ্নের কোয়ালিটিগুলো কিন্তু অনেক হাই থাকে। হ্যাঁ, এই প্রশ্নগুলো অনেক কোয়ালিটিফুল প্রশ্ন হয়। এখানে দেখবো যে কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে প্রশ্নের সিকোয়েন্স ঠিক থাকে না। যেমন ধরো এইখানের প্রশ্নের প্রপোর্শন বা অনুপাতটা কেমন থাকে, যে ইংলিশটাকে মোটামুটি 3টা ভাগে তারা ভাগ করে নেয়। একটা হলো ইংরেজি প্রথম পত্র অংশ বা ইংলিশ ফার্স্ট পেপার অংশ। এই ফার্স্ট পেপার থেকে একমাত্র বিউপিতে 8 থেকে 9টা MCQ চলে আসে। এখন তুমি যদি ঢাবিতে পরীক্ষা দাও বা ঢাবির যদি তুমি অ্যাডমিশন ক্যান্ডিডেট হও, তাহলে কিন্তু তোমার ইংরেজি ফার্স্ট পার্টের উপর প্রচুর পড়াশোনা করা লাগবে। কারণ এটা থেকে অনেক অনেক প্রশ্ন তোমার প্রতি বছর চলে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তার ইংরেজি ফার্স্ট পার্টের প্রিপারেশনটাও তোমার অটোমেটিক্যালি এইখান থেকে সলিডভাবে হয়ে যাবে। এখন যারা সেকেন্ড টাইমার আছো বা যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিচ্ছ, তাদের কিন্তু এই ইংলিশ প্রিপারেশন ফার্স্ট পার্টটাও অত বেশি না লাগলেও যে কোনো বিশ্ববিদ্যালয়ে 2টা একটা করে প্রশ্ন তোমার আসেই। সো এই 2-1টা প্রশ্ন তোমার পারার জন্য হইলেও এই ইংরেজি ফার্স্ট পার্টটা তোমার অটোমেটিক্যালি পড়া হয়ে যাবে। তারপরে দেখো, এটা থেকে ওরা প্রশ্ন করা হইলো গ্রামার অংশ থেকে। হ্যাঁ, গ্রামার অংশ থেকে, তারপরে হইলো ইংলিশ মেমোরাইজিং পার্ট থেকে, এবং এটার সাথে হইলো ইংলিশ লিটারেচার থাকে। এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, এইখান থেকে 8-9টা প্রশ্ন, গ্রামার থেকে প্রায় তোমাদের 20টার মতো প্রশ্ন, আর বাকি এই মেমোরাইজিং আর এই জায়গা থেকে 10টা বা 12টার মতো তোমাদের প্রশ্ন থাকে। সো এইভাবে কম্বাইন করে তারা হইলো মোটামুটি 40টা প্রশ্ন করে। সব জায়গা থেকে বেশ ভালো পরিমাণে একটা প্রশ্ন আসে, এবং ওই জায়গাগুলো থেকেই তারা 40 মার্কে সুন্দর করে কাভার করে দেয়। ওকে, সো এই জন্য তোমার প্রশ্নের অনুপাতটা সবগুলো সাবজেক্টেই এমন ঠিক থাকে। তুমি যদি বাংলার ক্ষেত্রে আসো, এই 20 নম্বরের জন্য দেখবে ব্যাকরণ থেকে তোমার 10 মার্কের আগে প্রশ্ন করবে ওরা। 9-10-এর যে নবম দশম শ্রেণীর যে বোর্ড বইটা আছে, ওইটা থেকে ওয়ান কাইন্ড অফ তারা বলেই দেয়, এটা বোঝাই যায় যারা বিউপির প্রশ্ন দেখে
যে 9-10 বোর্ড বইয়ের বাইরে আমি একটা প্রশ্নও করব না, এমন টাইপের প্রশ্ন তোমার আসবে 10টা। আর বাকি 10টা প্রশ্ন মুখস্থ অংশ এবং বাংলা প্রথম পত্র বই থেকে তোমার প্রশ্ন করা হবে, এবং প্রথম পত্রের প্রশ্নগুলো বেশ স্ট্যান্ডার্ড টাইপের প্রশ্ন হয়। হ্যাঁ, মানে একটু মানে এগুলো কমপ্লেক্স টাইপের বা হচ্ছে তোমার বেশ ভারসাম্য থাকে আর কি। তোমরা এইচএসসিতে যে টাইপের প্রশ্নগুলো পাইছো অনুধাবন টাইপের, ওই টাইপের প্রশ্নগুলো এটার মধ্যে করা হয়। তাইলে বাংলা অংশেরও একটা তুমি স্ট্যান্ডার্ড প্রশ্ন এখানে পাবা। এখন আসো জিকে অংশ। বিলিভ মি, তুমি যদি এই জিকে পারো, মানে তুমি যদি এই বিউপির প্রিপারেশনের জন্য জিকের একবার প্রিপারেশন নাও, দুনিয়ার কোনো জিকে তোমাকে আটকাইতে পারবে না। কেন? কারণ নর্মালি আমরা কি পড়ি দেখো তো, বাংলা ভার্সনে জিকে পড়ি, মানে বাংলা ভার্সন জিকে আমরা সুন্দর করে কাভার করি। এখন এইটাকে তুমি যখন ইংলিশ ভার্সনে পড়বা, তার মানে এটাকে ডাবল ইফোর্ট দিয়ে পড়াশোনা করা লাগবে। হ্যাঁ, মানে বাংলা ভার্সনের টপিকগুলো ইংলিশ ভার্সনে পড়তে যাচ্ছ, তোমাকে আরও বেশি খুঁজে খুঁজে পড়তে হবে। সেই জন্য ইংলিশ ভার্সন প্রিপারেশনটা যখন তোমার একবার এই পাশে হয়ে যাবে, তখন তোমার বাংলাটা এত ভালোভাবে তোমার অটোমেটিক্যালি হয়ে যাবে যে তুমি অবশ্যই এইখানে ভালো করবা। তার মানে একটা জিনিস খেয়াল করো, তুমি মনে করো তোমার অ্যাডমিশন টেস্ট শুরু হচ্ছে এই মাস থেকে, আগস্টের 20 তারিখ থেকে। মনে করো প্রিপারেশন তোমার আগস্টের 20 তারিখ থেকে শুরু হচ্ছে, আগস্ট, সেপ্টেম্বর, তারপরে হইল অক্টোবর, তারপরে হইল নভেম্বর। তার মানে কি তোমার হাতে মোটামুটি হইল ধরো এইখান থেকে এই 1 মাস 2 মাস 3 মাস, মানে মোটামুটি ধরো 90 থেকে 100 দিনের মতো তুমি টাইম পাবা। হ্যাঁ, 90 ডেজ থেকে 100 ডেজ একটা হইল তুমি পুরো প্রিপারেশনের জন্য একটা টাইম লাইন পাবা। এখন এই 90 বা 100 দিনে তুমি যদি খুব ভালোভাবে প্রিপারেশনটাকে গোছায় নিতে পারো, তাইলে তুমি যেখানেই পরীক্ষা দাও সেখানেই টিকবা। এখন একটা জিনিস খেয়াল করো, আমি তোমাকে বলবো না যে বিউপির প্রিপারেশন নিলে তুমি অবশ্যই এটাতে চান্স পাবা, মানে এটাতে চান্স তোমার হবেই। এটাতে চান্স পাওয়ার সম্ভাবনা তোমার খুবই কম, বাট এটাতেও তুমি যদি চান্স কম, মানে চান্স যদি নাও পাও, কিন্তু পরবর্তীগুলাতে তোমার অনেক বেশি হাই চান্স থাকবে। এবং একটা অসুবিধা কি জানো, তোমরা যারা ফার্স্ট টাইমার আছো, তারা যে কোনো পরীক্ষা দিতে গেলে প্রথমটাতে প্রেশার খেয়ে যাবা। এখন বিউপিতে তোমার তো ধরো মেইন টার্গেট না, ঢাকা ভার্সিটি মেইন টার্গেট। এখন তুমি এইটাতে প্রেশার খাইলা, ভুলভাল করলা, সেই ভুলগুলো পরবর্তীতে কিন্তু তুমি ঢাবিতে রিপিট করবে না। সেমভাবে যারা সেকেন্ড টাইমার আছো, তাদের মেইন টার্গেট ধরো রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, এইগুলা, তো তারাও কিন্তু এই সেম প্রেশারটা এখান থেকে রিলিজ করতে পারবে। আর বাই চান্স যদি এখানে হয়ে যায়, বা এখানের প্রশ্নটা দেখার পরে, মানে এই প্রশ্ন দেখার পরে বিলিভ মি একটা এক্সপেরিয়েন্স তোমার হবে। হ্যাঁ, ওই এক্সপেরিয়েন্সটা তুমি বাড়িতে বসে 1000টা টেস্ট দিলেও সেই তুমি ফিলটা পাবা না। এই জন্য আমার সাজেশন থাকবে, তোমাদের যে যাই বলুক, তুমি অবশ্যই তুমি যারই প্রিপারেশন নাও না কেন, ঢাবি, রাবি, চবি, ফার্স্ট টাইমার, সেকেন্ড টাইমার, যাও না কেন, তুমি এই বিউপিতে পরীক্ষা দিবা। যেই যাই বলুক যে ইংরেজি ভার্সনে প্রশ্ন হয়, তুমি পারবা না, তোমার প্রিপারেশন নাই, তুমি তাও পরীক্ষা দিবা। একটা পরীক্ষা দেওয়ার পরে তুমি যদি ওইটাতে খারাপ করো, তোমার আলাদা একটা মোটিভেশন আসবে। তুমি যদি ওইটাতে ভালো করো, তারপরে আর আলাদা একটা মোটিভেশন আসবে, এবং নিজের উইকনেসগুলো আলটিমেটলি তুমি খুঁজে বের করতে পারবে। এবং এইখানে যে ভুল ভালগুলো করবা, যেগুলা পরবর্তীতে আর তুমি কখনোই করবা না। সেই জন্য হাইলি সাজেস্ট থাকবে যে বিউপিতে সবাই পরীক্ষা দাও। তুমি বিশ্বাস করো, যারা ফার্স্ট টাইমার কিংবা সেকেন্ড টাইমার আছে, আমি অনেক দেখছি যে তারা লাস্ট পর্যন্ত আফসোস করে যে কেন ভাইয়া এখানে পরীক্ষাগুলো দিই নাই। কারণ এই সেম ছোটোখাটো ভুলগুলো আমি ধরো মানে এমসিকিউয়ে ক মেশাইতে গিয়ে গ মেশায় দিছে, হ্যাঁ, 1 নাম্বার মেশাইতে গিয়ে 2 নাম্বার মেশাইছে। সো এই ভুলগুলা সে পরবর্তীতে মানে করতো না যদি আগে এইখানে সেই ভুলগুলো করে যাইত। সো আমার হাইলি সাজেশন থাকবে, তোমরা এই বিউপিতে ভর্তি পরীক্ষা দাও এবং বিউপির জন্য একটা সলিড প্রিপারেশন নাও। এখন দেখো, এই যে 90 দিনের মানে মোটামুটি তোমরা যে টাইম পাবে, এই 90 দিনে আসলে তুমি যদি একটা ভালোভাবে চাপ নিতে পারো, তাহলে তোমার প্রিপারেশনটা সুন্দর করে মোটামুটি প্রথমেই গোছায় আসবে। এবং তুমি যদি একবার শুধু গোছায় নিতে পারো সব কিছু, পরবর্তীতে জাস্ট রিভিশন ফেজ দিবা বা রিভিশন করবা, আর সুন্দর করে সব কিছু কাভার করে করে পরীক্ষা দিবা। এখন বিউপির প্রিপারেশন নিতে গেলে তোমাকে কয়েকটা জায়গায় ভালো হইতে হবে। একটা হলো ইংলিশ ভার্সন জিকেতে, মনে করো তুমি জিকেটা পড়তেছো, কিন্তু সেটা হলো ইংলিশ ভার্সন জিকে হইতে হবে। ইংলিশ ভার্সন জিকের বেসিক শর্ত হইলো এটার বাংলাটা ভালো করে জানা। হ্যাঁ, এটা হলো বেসিক শর্ত। তার মানে মোটামুটি মনে করো তুমি অর্থনীতি অধ্যায় নিয়ে পড়তেছো, জিএনপি, জিডিপি রেট কত, তারপরে ধরো অর্থনীতিতে তুমি মুদ্রাস্ফীতি পড়তেছো, ওইটা ওইখানে তোমাকে গিয়ে ইনফ্লেশন পড়তে হবে। সেইভাবে টার্মগুলোও তুমি জাস্ট একটু কষ্ট করে একবার শিখতে পারলে তোমার ভালো করে পড়াশোনাগুলো সুন্দরভাবে হবে। সেই জন্য ইংলিশ ভার্সন জিকেতে তোমার 1 নম্বরে প্রিপারেশন নিতে হবে। 2 নম্বর প্রিপারেশনটা হইলো বাংলা ব্যাকরণ খুবই ভালো হইতে হবে। হ্যাঁ, ব্যাকরণ, আবার গ্রামেটিক্যাল যে এইচএসসি এর টপিকগুলো আছে, বেসিক যে জায়গাগুলো আছে সব ভার্সিটির জন্য, সেগুলার তোমাকে ধরে ধরে পড়তে হবে। আর আলটিমেটলি তোমরা যারা ফার্স্ট টাইমার আসো, তাদের হাইলি সাজেশন থাকবে যে তোমার এইটাতে পরীক্ষা দেওয়া, কারণ এটাতে ইংলিশ ফার্স্ট পেপার। হ্যাঁ, ইংলিশ প্রথম পত্র বা ইংলিশ ফর টুডে, এই বইটা তোমার পুরোপুরি ওয়ান কাইন্ড অফ মুখস্থ হয়ে যাবে এর প্রিপারেশন নিলে। সেই জন্য তোমরা এটাতে
অবশ্যই অবশ্যই পরীক্ষা দিবা বা এইটার প্রিপারেশন তোমরা নিবা। এখন এই প্রিপারেশনটা আগামী 90 দিনে তুমি যদি গোছায় নিতে চাও বা একটা নির্দিষ্ট টাইম যতদিন আছে, তো তার জন্য আমরা বেসিক্যালি একটা 60 দিনের জন্য বা 2 মাসের জন্য একটা তোমাদের কোর্স নিয়ে আসবো। এই 2 মাসে এমনভাবে আমরা এটাতে তোমাকে পড়াবো যে ধরো তোমার 0 লেভেল বা 0%-এর মানে তুমি জাস্ট কিছু বেসিক জিনিস জানো 0% থেকে একটু বেশি, যেমন ধরো ইংরেজি ফার্স্ট পেপার তোমার হচ্ছে হালকা পাতলা পড়ে আসছো ইন্টারমিডিয়েটে, বা ধরো তোমার বাংলা প্রথম পত্রটা মোটামুটি ভালো ক্লিয়ার আছে, এরকম যদি বেসিক্সে থাকে তাইলে তুমি এটাতে ভালো করতে পারবা। ওকে, সো এইটা আমাদের হচ্ছে 3 সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং চলবে হচ্ছে তোমাদের বিউপি ভর্তি পরীক্ষা পর্যন্ত। সো তোমরা যদি কোর্সের ডিটেলসটা দেখো, এই যে এইখানে আমাদের ওয়েবসাইটে আছে, তো এইটাতে তোমরা মোটামুটি লাইভ ক্লাস এক্সাম সব কিছু পাবা, আর এইটার ডেসক্রিপশনে গেলেও তোমরা সব কিছু পাবা। তো এইটাতে আমরা তোমাদের ফি রাখছি 2250 টাকা, এটা 49% ছাড়ে। এখন তুমি চাইলে ভর্তি হইতে পারবা। ভর্তির জন্য এই যে এই নাম্বারটা স্ক্রিনশট নাও, নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলেই আমি তোমাকে পুরো ডিটেলসটা দিয়ে দিব। হ্যাঁ, এবং এইটাতে আরেকটা মজার জিনিস আছে কি জানো, সেটা দেখো, এখানে আমরা টোটাল 131টা ক্লাস রাখছি, এই 131টা এক্সাম রাখছি, এবং এক্সামগুলো সব ইংলিশ ভার্সনে। মানে বিউপিতে তোমাদের যে 2টা ইউনিট আছে FASS FSSS, এই 2টা ইউনিটে কিন্তু তোমাদের এই যে FASS এবং FSSS এই 2টা ইউনিট আর্টসের স্টুডেন্টরা বা বিভাগ পরিবর্তন থেকে যারা দিবা, তো এইটাতে যে প্যাটার্নের প্রশ্ন হবে সেই প্যাটার্নে 131 সেট প্রশ্ন পাবা। যেমন ধরো এটাতে তোমার হচ্ছে বাংলা থেকে 20টা প্রশ্ন থাকবে, হ্যাঁ, তারপরে ইংলিশ থেকে থাকবে হচ্ছে 40টা প্রশ্ন, এবং জিকে থেকে থাকবে হচ্ছে 40টা প্রশ্ন। সো এই প্যাটার্নেই জিকে থেকে 40টা প্রশ্ন থাকবে এবং 40টা ইংলিশ ভার্সনের প্রশ্ন। সো এই প্যাটার্নে তুমি হচ্ছে 131টা এক্সাম পাবা, এটা আমাদের ওয়েবসাইটে, আর 87টা লাইভ ক্লাস পাবা। ওকে, তো সব ডিটেলস এটার মধ্যে দেওয়া আছে, তুমি চাইলে এগুলো দেখতে পারো, এইখান থেকে দেখতে পারো। সো এইখান থেকে আমাদের তোমাকে যদি আমি এক্সাম সিস্টেমটা দেখাই, তুমি মজা বুঝতে পারবা এটাতে। এক্সাম ব্যাচের মধ্যে আসলে এই যে এইখান থেকে দেখো, হ্যাঁ, এই যে ইংলিশ ভার্সন লেকচার ভিত্তিক এক্সাম, মানে এটা তোমাদের বিউপির জন্য। এখানে যদি তুমি আসো, এইভাবে আমাদের অ্যাডভান্স টাইপের এক্সামগুলো সেট করা থাকবে। সো এইটাই, আশা করি তোমরা যদি আমাদের এই কোর্সে ভর্তি হইতে চাও বা ভর্তি হইতে পারো, তোমার জন্য একটা বেস্ট প্রিপারেশন হবে। এবং এই কোর্সটার নাম আমরা রাখছি অনলি বিউপি, মানে শুধুমাত্র বিউপিকে টার্গেট করে, বিউপির প্রশ্ন অ্যানালাইসিস করে, বিউপিকে টার্গেট করে এখানে পড়ানো হবে। এবং তুমি যদি আমাদের সাকসেস রেটের কথা বলো, আমাদের প্রতি বছরই টপ 30-এর মধ্যে, টপ 10-এর মধ্যেও স্টুডেন্ট আমাদের ছিল, এবং তারা বিউপির লতে কারেন্টলি পড়াশোনা করতেছে। সো আশা করি তুমি যদি আমাদের কোর্সে ভর্তি হইতে চাও, আমাদের যে এক্সপেরিয়েন্স আছে, এবং আমরা ইংলিশ ভার্সন জিকেই এখানে পড়াবো, আমি নিজেই এগুলার ক্লাস নিই। সো আশা করি তোমাদের জন্য একটা সলিড প্রিপারেশন হবে। তো সবার জন্য বেস্ট অফ লাক। এতটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যে যাই বলুক তুমি গিয়ে বিউপিতে এক্সাম দিবা। হ্যাঁ, তুমি বিউপিতে গিয়ে এক্সাম দিবা, এটাতে তোমার চান্স হওয়ার দরকার নাই, বাট তোমার প্রিপারেশনগুলো গোছালো হওয়া দরকার। এইটা হইলো তোমার মেইন টার্গেট থাকবে। এই মেইন টার্গেটটা তুমি ফিল আপ করবা বিউপির ভর্তি পরীক্ষার মাধ্যমে। সো এইটাই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, পেজকে ফলো করতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই।